হ্যালো ফ্রেন্ডস, কখনো একটা ডায়েরির পাতায় লুকিয়ে থাকে মৃত্যুর ছায়া, কখনো এক সাধারণ রাত হঠাৎ খুলে দেয় রক্তহিম করা দুঃস্বপ্নের দরজা, আর কখনো নিরীহ এক গ্রাম অজানা অভিশাপে পরিণত হয় ভয়ের রাজ্যে। তিন রকম অন্ধকার, তিন রকম রহস্য, যেখানে প্রতিটা মুহূর্তে লুকিয়ে থাকে শিউরে ওঠার অভিজ্ঞতা। আজ তিনটি ভয়ানক হরর মুভির কথা বলবো তোমাদেরকে ফ্রেন্ডস, যেটা অবশ্যই দেখতে হবে। পেজ নাম্বার 16। ভাবো, মাঝরাতে হঠাৎ একা বসে আছো, বাইরে টিপ টিপ বৃষ্টি পড়ছে, ঘরের ভেতর বাতি টিম টিম করছে। এমন সময় তোমার হাতে আসে এক পুরনো ধুলো মাখা বই। কোনো মলাট নেই, নাম নেই, কেবল গা ছমছমে একটা কালো ছাপ। তুমি বইটা খুলে প্রথম পাতা পড়তেই শরীর কেঁপে ওঠে, কারণ তাতে লেখা আছে ঠিক সেই ঘটনা কথা যেটা তুমি একটু আগেই নিজের চোখে দেখেছো। তুমি ভেবেছিলে কাকতালীয়, কিন্তু যখন মনে হয় তৃতীয়, দ্বিতীয় এবং চতুর্থ পাতায় এগোও, তখন বুঝতে পারো বইটা আসলে ভবিষ্যৎ লিখে দিচ্ছে। আর ভয়ানক ব্যাপার হলো, প্রতিটা পাতায় লেখা আছে তার অন্ধকার, মৃত্যু ও বিপদের গল্প। এরপর আসে সেই অভিশপ্ত 16 নম্বর পাতা। সবাই বলে এই পাতা পড়লেই জীবনে নেমে আসে এমন এক অশুভ ছায়া, যেখান থেকে কেউ কখনো ফিরে আসতে পারেনি। নায়ক যখন ধীরে ধীরে সেই পাতার দিকে এগোয়, বাতি নিভে যায়, ঘরে ঢুকে পড়ে ঠান্ডা বাতাস, মনে হয় কেউ একেবারে পেছনে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। শেষ পর্যন্ত সে কি পাতা খুলবে, নাকি সে অন্ধকারের চিরতরে আটকে পড়বে? এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে পেজ 16 নামক মুভিতে। অবশ্যই দেখতে হবে ফ্রেন্ডস। মুভি নাম্বার 2। গল্প শুরু হয় এক অদ্ভুত গ্রামে, যেখানে দিনের বেলাও অন্ধকার নেমে আসে। মানুষের মুখে মুখে ঘোরে কালো জাদু, তান্ত্রিক শক্তি আর অভিশাপের কথা। গ্রামের লোকজন বিশ্বাস করে এখানে কারোর মৃত্যু স্বাভাবিকভাবে হয় না, আর এর পেছনে লুকিয়ে থাকে অজানা অশুভ শক্তি। এক তরুণী কবিতা হঠাৎ প্রসব যন্ত্রণায় মারা যায়, কিন্তু তার মৃত্যু নিয়ে গ্রামে জুড়ে ছড়িয়ে পড়ে এক সন্দেহ। এটা কি সত্যি মৃত্যু, নাকি কারোর কালো জাদুর ফল? মৃতদেহ পাহারা দিতে বসানো হয় এক লোক, কারণ বিশ্বাস করা হয় এই দেহ কারোর স্পর্শে অপবিত্র না হয়, তবে অভিশাপ গ্রামে ছড়িয়ে পড়বে। ঠিক তখনই মাঝরাতে কেউ চুপিসারে সেই দেহের কাছে যায়, আর সেই রাত থেকে শুরু হয় রক্তমাখা আতঙ্ক। গ্রামের আরেক যুবক জাঙ্গাইয়া হঠাৎ এই অদ্ভুত মৃত্যুর রহস্যে জড়িয়ে পড়ে। সে বুঝতে পারে ঘটনার সাথে তার নিজের ভাইয়ের নাম জড়িয়ে আছে, কিন্তু ভাই কি সত্যি দোষী, নাকি এর পেছনে আরও ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে, যেটা গ্রামের ভয়ঙ্কর ইতিহাসের সাথে জড়িত। এরপর থেকে গল্পে একের পর এক গোপন সত্য বেরোতে থাকে। লুকানো প্রতিশোধ, বিশ্বাসঘাতকতা আর একটা ভয়ঙ্কর সত্য, যেটা প্রকাশ পেলে গোটা গ্রামের রক্ত হিম হয়ে যাবে। তোমরা যদি সত্যিটা জানতে চাও, IMDb রেটিং অনুযায়ী 7.2 পাওয়া মাওরি পলিমেরা মুভিটি অবশ্যই দেখতে হবে ফ্রেন্ডস। এবার মুভি নাম্বার 1। কাহিনী মাইকেল নামের এক সাধারণ পিৎজা ডেলিভারি বয়কে ঘিরে। জীবনে কোনো বড় স্বপ্ন ছিল না তার। নিজের প্রেমিকা অঞ্জলির সঙ্গে সংসার করার আশা আছে। অঞ্জলি হরর গল্প লিখতে ভালোবাসে, আর তার গল্পগুলোতে ভূত, আতঙ্ক আর হঠাৎ মৃত্যুতে ভরপুর। একদিন মাইকেলকে একটি বাড়িতে পিৎজা ডেলিভারি করতে পাঠানো হয়। দেখতে সাধারণ বাড়ি হলেও ভেতরে ঢুকতে যেন চারিদিক কেবল অদ্ভুত লাগে। ঘরগুলো অন্ধকার, অস্বাভাবিক নীরবতা, আর চারপাশে এক অজানা ভয়ের গন্ধ ভাসে। পিৎজা ডেলিভারি করার পর হঠাৎ দরজা বন্ধ হয়ে যায়। মাইকেল বুঝতে পারে সে আসলে আটকে পড়েছে এক ভুতুরে বাড়ির ভিতর। কিছুক্ষণ পর থেকেই মাইকেলের সঙ্গে সব ভুতুরে ঘটনা ঘটতে শুরু করে। আলো নিভে যায়, করিডোরে ফিসফিসানি শোনা যায়, হঠাৎ ছায়ার মতো কিছু নড়াচড়া করে। মাইকেল যতই পালানোর চেষ্টা করে, ততই সে অজানা শক্তি তাকে চারপাশ থেকে ঘিরে ধরে। এবার মাইকেল মরিয়ার চেষ্টা করে বাঁচতে, কিন্তু প্রতিবারই তার সামনে আসে এমন কিছু ঘটনা যেটা যুক্তি দিয়ে বোঝানো যায় না। কখনো রক্তে ভেজা হাত, কখনো অদৃশ্য কারো নিঃশ্বাস, কখনো হঠাৎ অঞ্জলির নাম ধরে ডাকা। গল্প এখান থেকে আরও অন্ধকার হয়ে ওঠে। প্রতিটা মুহূর্তে যেন মাইকেল বুঝতে পারে সে আর বাঁচবে না, কিন্তু ঠিক তখনই ঘটে এমন এক অবিশ্বাস্য মোড়, যা পুরো গল্পটাকে পাল্টে দেয়। IMDb রেটিং অনুযায়ী 7.9। অবশ্যই দেখতে হবে এই হরর মুভি পিৎজা।